ভালোবাসার মানুষকে ছাড়তে বা হারাতে কেউ কখনোই চায় না। ছোট থেকে বড় প্রতিটি মানুষ ভালোবাসার প্রিয় মানুষটি সবসময় সঙ্গে থাকুক এটাই চান, আর তাকে ধরে রাখতে সব রকমভাবে চেষ্টা করে। এই রকমই একটি ছবি দেখা গেল কাকসা ব্লকের প্রয়াগপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের টিচার ইনচার্জের বদলির নির্দেশ এসেছে। এই খবর আসতেই প্রয়াগপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হলো বিদ্যালয়ের পড়ুয়া থেকে অভিভাবকেরা। গতকাল অর্থাৎ বুধবার সকাল 7টা থেকে শুরু হয় এই বিক্ষোভ। বিদ্যালয়ের ছোট ছোট পড়ুয়াদের দাবি, বিদ্যালয়ের টিচার ইনচার্জ রাজেশ কুমার অধিকারী তিনি অত্যন্ত স্নেহের সাথে পড়ুয়াদের পড়াশোনা শেখান। এমনকি কোনো পড়ুয়া বিদ্যালয়ে অনুপস্থিত থাকলেই পরের দিন শিক্ষক পৌঁছে যান পড়ুয়ার বাড়িতে, খোঁজ নেন কী কারণে সে বিদ্যালয়ে আসেনি। এই সব কারণের জন্যই বর্তমানে বিদ্যালয়ে পড়াশোনার মান এখন অনেকটাই ভালো। এমনকি বিদ্যালয়ে পড়ুয়াদের অনুপস্থিতির হারও অনেক কমেছে। তাই সকলের প্রিয় শিক্ষককে কেউ ছাড়তে চান না বলেই সকাল থেকে বিক্ষোভে নামেন পড়ুয়া থেকে অভিভাবকরা। এই নিয়ে টিচার ইনচার্জ রাজেশ কুমার অধিকারী জানান, তাকে সরকারি নির্দেশে বদলি করে কাকসার শিলামপুরে পাঠানো হচ্ছে। আগামী 15 দিনের মধ্যে তাকে ওই বিদ্যালয়ে যোগ দিতে বলা হয়েছে। সেই সরকারি নির্দেশের খবর সামনে আসতেই এলাকার মানুষ তাকে এখন থেকে যেতে দিতে চায় না, কারণ এলাকার মানুষ ও পড়ুয়ারা তাকে ভালোবাসেন। এটা তার কাছে আলাদা একটা প্রাপ্তি। এর আগেও একবার বদলির নির্দেশ এসেছিল, সেই সময়ও মানুষ বিক্ষোভ দেখিয়ে তাকে আটকে দেয়। তবে সরকারি নির্দেশ তিনি অবমাননা করতে পারেন না, তাই তিনি গোটা বিষয়টি স্কুল পরিদর্শককে জানিয়েছেন। তারা যাই সিদ্ধান্ত নেবেন তাই তাকে মেনে চলতে হবে। বলতেই হচ্ছে বর্তমান সময়ে এইরকম ঘটনা বিরল। আজকে উনি চলে যাচ্ছেন তাহলে কি ভালো হবে? ওই জন্য কি এখানে আপনার মা বাবাকে নিয়ে এসছো এখানে বিক্ষোভ করতে, কি যেন না যায়? কত ভালোবাসা আপনাদেরকে দিতেন, অনেক ভালো। ওই জন্য তোমরা দিতে চাইছো না? কি করবে এবার যদি ট্রান্সফার হয়ে যায় উপর মহল থেকে, যদি চলে যেতে হয় তাহলে কি করবে আবার? স্কুলে উন্নতি আছে, বাচ্চা ছেলেদের সবাইকে ভালোবাসা, নিজের মতন করে ঘরের গার্জেন দিকে আসতে হয় না, নিজে উনি ডেকে নিয়ে আসেন। আর ছেলেদের সবাইকে মহব্বত ভালোবাসাতে রেখে দিয়েছে। এর পরে যদি মাস্টারকে বদলি করে আমরা মানবো না, সবাই আমরা মানবো কি মানবো না? বাস এইটাই আমাদের কাছে অনুরোধ যে আমাদের মাস্টার এখানে দীর্ঘদিন থাকুক, এইটাই আমরা চাই। আমাদের ছেলে মেয়ে ভালো করে পড়ালেখা হোক, এইটাই আমরা সবাই সমর্থন করছি। যে মাস্টার মশাই আছেন উনি যে বদলি হচ্ছে ওর জন্য, কারণ হচ্ছে উনি যে যতদিন ধরে ধরুন স্কুলে এসছে, স্কুলের পরিকাঠামো একদম বদলে দিয়েছে। যে হারে বাচ্চারা আগে স্কুলে আসতো না প্রাইমারি স্কুলে, সেইটা উনি আর শিখিয়ে দিয়েছেন যে প্রাইমারি স্কুলেও শিক্ষা হয়। সেই উদ্দেশ্য নিয়ে আমরা সবাই দেখি অভিভাবকরা শিক্ষাটাকে এত সুন্দরভাবে বাচ্চাদের কাছে পৌঁছে যায় যে বাচ্চাদের অভিভাবকদের কোনো কিছু ভাবতে হয় না। ঠিক আছে, সে অনেক উন্নত করেছে স্কুলকে। তার জন্য আমার অভিভাবক বা ছাত্রদের একটাই কথা যে ওনার যেন এইটা নিয়ে উপর মহলকে জানিয়েছেন? জানাচ্ছি আমরা, দেওয়া হয়েছে যাতে আপনাদের মাধ্যমেও যেন আমরা চাই যে একটু আপনার ব্যবস্থা করে দিলে খুবই ভালো হয়। এখান থেকে উনি টিচার রাজেশ অধিকারী মহাশয় সত্যি উনি খুব ভালো মানুষ, আমরা মন থেকে সবাই চাইছি ওনার অতুলনীয় ব্যবহার যে উনি এই স্কুলেই বাকি জীবনটা কাটিয়ে যান। বাচ্চাদের প্রতি তার অগাধ ভালোবাসা, এবং আমরা প্রত্যেকে চাইব যে এই ভালোবাসা যেন আমাদের সফল হয় এবং উনি যেন স্কুলেই বাকি জীবনটা কাটান এবং শিক্ষকতা করেন। বদলি করা হচ্ছে শিক্ষক এখানকার উপযুক্ত বা এখানকার ছেলে মেয়েদের সঙ্গে সমস্ত ব্যবহার ভালো, বাচ্চাদের পড়াশোনার দিক থেকে সব কিছু ঠিক আছে। কোনো ছাত্র না এলে তার বাড়িতে গিয়েও খোঁজ খবর নেন। ওই জন্যই শিক্ষকের ট্রান্সফারের প্রতিবাদ করছি আমরা। ঘটনা সেরকম কিছু নেই, যে স্যার এত ভালো পড়াতেন, বাচ্চারা এত ভালোবেসে স্কুল না এলেও বাচ্চাদেরকে নিয়ে আসতেন, তো সেই স্যার হঠাৎ করে বদলি হয়েছে। সেটা মাদের বলতে চাইছে মারা যতদিন স্যার পড়াবে এই স্কুলে থেকেই পড়াক, অন্য স্কুলে যাওয়ার কি দরকার। এবার স্যারকে যদি 14 বছর করে বদলি করা হোক তো সেটা আমরা চাইছি না। ওই জন্য তার জন্য একটা বিক্ষোভ দাঁড়িয়েছে, মারাই দাঁড় করিয়েছে।
সেই জন্য বলতে চাইছি যে স্যার যতদিন পড়াবে বাচ্চাদের এত ভালোবেসেছে, ছেলেরা স্কুল না এলে ছেলেদিকে বাড়ি থেকে নিয়ে সুযোগ সুবিধা সব কিছুই স্যার দেখাশোনা করেছে। তাই আমরা চাইবো না এই স্যার চলে যাক, আমরা চাইছি এইখানেই স্যার থাকুক যতদিন পড়াবে। এইখান থেকে স্যার যখন রিটার্ন হবে সেটা আলাদা কথা, এখন যেন বদলি না হয় এটাই চাইছি আমরা। সব মাদের একটাই বক্তব্য যে স্যার যতদিন পড়াবে ছাত্রদেরকে এই স্কুল থেকেই পড়াক। সব মারাই করেছি, তালা খুলতে দিইনি যে আগে আসুক বিচার হোক তারপর খুলবো, যেটা তো বিচার হওয়া দরকার। এত ভালো স্যার কেন হঠাৎ করে এরকম ভাবে চলে যাবে, কেন থাকুক তখন করা যায় বলতে আমার তো ধরুন নির্দিষ্ট বক্তব্য থাকার কথা না, গার্জেনদের আবেগ, বাচ্চাদের ভালোবাসা, তারা আমাকে ভালোবাসে, তারা যেতে দেবে না। এর আগেও আপনারা হয়তো অবগত আছেন যে এর আগেও একবার আন্দোলন করা হয়েছিল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। এখন আমার হচ্ছে যে অর্ডারে চিঠি এসছে, 15 দিনের মধ্যে আমাকে শ্রীরামপুর প্রাইমারি স্কুলে জয়েন করার জন্য বলা হয়েছে। 15 দিনের মধ্যে আমাকে নিতে হবে। এই বাচ্চাগুলো যে একটু মন ছোট করছে, গার্জিয়ানরা মন ছোট করছে, সেটা তো ধরুন কি বলবো, আমারও অত্যন্ত আবেগ এবং কষ্টের জায়গা। অত্যন্ত ভালোবাসে আমাকে গ্রামের লোক, গার্জেন, ছাত্রছাত্রীরা, বাচ্চারা প্রত্যেকেই অত্যন্ত ভালোবাসে। আমার তো অত্যন্ত কষ্ট হচ্ছে, হয়তো আপনারা ভাবছেন স্বাভাবিকভাবে বসে আছি, কিন্তু ভেতরে ভেতরে আমি অনেকটাই ভেঙে পড়ছি, অত্যন্ত মানসিক কষ্টের মধ্যেও আছে। উপরমহল সিদ্ধান্ত নেবে, ওটা তো ঠিক আমার হাতে নেই। যেহেতু এখানে ভালোবাসাটা এত রকম, বাচ্চারা আপনার ছাড়া বলছে পড়াশোনা করতে পারবে না, সেটা গার্জেনরা গিয়ে উপরমহলে বলতে পারে হয়তো। কিন্তু এটা বাচ্চাদেরকে মুখ দেখে যদি কিছু করা যায়, সেটা তো উপরমহলে ওনারাই সিদ্ধান্ত নেবেন। আপনার কাছে চিঠি এসছে, আপনি চলে যেতে পারেন। আমার কাছে চিঠি এসছে, 15 দিনের মধ্যে আমাকে শ্রীরামপুর প্রাইমারি স্কুলে অ্যাজ এ হেড টিচার জয়েন করতে বলেছে। কাকসা থেকে পাপু লোহারের প্রতিবেদন। এরপর নজর রাখুন আপনাদের পরবর্তী খবরে।